স্বামী স্ত্রীর ঝগড়া থেকেই এই মান অভিমানের পালা এবং স্বামীর সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে তারপর ঘটনাটা ঘটায়, এইটুকুই আর কি। তাছাড়া আর অন্য কিছু বলার। পরে ওনার তো আরো 2 মেয়ে আছে, তাদের সাথে কথাবার্তা তারা এখন টাঙ্গাইল আছে আমার বোনের কাছে, এবং তারা আছে ভালোভাবেই আছে, তাদের জন্য দোয়া করবেন। সবাই তো 1 মেয়ে মালয়েশিয়ায় থাকতো, শুনতে উনি কি দেশে চলে আসছে একবার? ওই খবরটা শুনে আসছিল, আবার চলে যাবে, কারণ পড়াশোনা শেষ পর্বে, এই জন্য সে লেখাপড়া শেষ করেই একবারে চলে আসবে। যে মারা গেল তার নামটা কি ছিল? সৃষ্টি। ওনার সাথে এমনি আপনি যেহেতু আত্মীয়, আপনার সাথে কি স্মৃতি বা আপনার সাথে কি বলছেন? আমার কি আমার নাতনি তো আদরের সবাই। সোহানের আমার ভাগ্নির জামাই ছিল সোহান, তো কাজেই এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না, কারণ কষ্ট লাগে খুব। কারণ এইভাবে একটা সাজানো গোছানো সংসার এইভাবে শেষ হয়ে যাবে, এটা কখনো ভাবতে পারিনি। স্বামী স্ত্রীর ঝগড়া থেকেই এই মান অভিমানের পালা এবং স্বামীর সঙ্গে রাগ করে বাসা থেকে বের হয়ে তারপর ঘটনাটা ঘটায়, এইটুকুই আর কি। তাছাড়া আর অন্য কিছু বলার। পরে ওনার তো আরো 2 মেয়ে আছে, তাদের সাথে কথাবার্তা তারা এখন টাঙ্গাইল আছে আমার বোনের কাছে, এবং তারা আছে ভালোভাবেই আছে, তাদের জন্য দোয়া করবেন। সবাই তো 1 মেয়ে মালয়েশিয়ায় থাকতো, শুনতে উনি কি দেশে চলে আসছে একবার? ওই খবরটা শুনে আসছিল, আবার চলে যাবে, কারণ পড়াশোনা শেষ পর্বে, এই জন্য সে লেখাপড়া শেষ করেই একবারে চলে আসবে। যে মারা গেল তার নামটা কি ছিল? সৃষ্টি। ওনার সাথে এমনি আপনি যেহেতু আত্মীয়, আপনার সাথে কি স্মৃতি বা আপনার সাথে কি বলছেন? আমার নাতনি তো আদরের সবাই। সোহানের আমার ভাগ্নির জামাই ছিল সোহান, তো কাজেই এটা নিয়ে আর বেশি কথা বলতে চাই না, কারণ কষ্ট লাগে খুব। কারণ এইভাবে একটা সাজানো গোছানো সংসার এইভাবে শেষ হয়ে যাবে, এটা কখনো ভাবতে পারিনি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।